আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে আত্মোদ্ভাবন আচ্ছন্ন। আমরা আমাদের অনলাইন প্রোফাইলগুলিকে পালিশ করি, আমাদের ছবিগুলিকে কিউরেট করি এবং এমন একটি জীবন উপস্থাপন করার চেষ্টা করি যা সফল দেখায়, এমনকি পবিত্র। এবং ধীরে ধীরে আমরা বিশ্বাস করতে শুরু করি যে আমরা যদি ছবিটিকে যথেষ্ট ভালোভাবে পরিচালনা করি, তাহলে আমরা কেবল অন্যরা আমাদের কিভাবে দেখে তা নয়, এমনকি ঈশ্বর আমাদের কিভাবে দেখেন তাও নিয়ন্ত্রণ করতে পারব। বিপদ হল আমরা এই মানসিকতাকে গির্জার মধ্যে নিয়ে আসি। আমরা পবিত্রতাকে একটি আধ্যাত্মিক আত্মোন্নতির প্রকল্প হিসাবে বিবেচনা করতে শুরু করি। যদি আমি আরও প্রার্থনা করি, আরও স্বেচ্ছাসেবক হই, আরও কিছু করি, তাহলে হয়তো আমি অন্যদের চেয়ে উপরে উঠতে পারব। আমরা কখনই এটি উচ্চস্বরে বলবো না, কিন্তু চিন্তাভাবনা সেখানেই আছে। তারপর যিশু সেই সবের মধ্যে বাধা দেন। তিনি যোহন ব্যাপটিস্টের দিকে ইঙ্গিত করেন এবং বলেন, নারীর গর্ভে জন্মগ্রহণকারীদের মধ্যে যোহনের চেয়ে বড় কেউ নেই, এবং তারপর তিনি অবাক করার মতো কিছু যোগ করেন, স্বর্গরাজ্য সহিংসতার শিকার হয় এবং হিংস্ররা জোর করে তা গ্রহণ করে। যিশু কি বোঝাতে চেয়েছেন? তিনি আমাদের শারীরিক সহিংসতার জন্য ডাকছেন না। তিনি বলছেন আধ্যাত্মিক জীবন একটি যুদ্ধ। এটি সমাজ, আমাদের স্ত্রী বা আমাদের চাকরির বিরুদ্ধে নয়, বরং আমরা যে মিথ্যা আত্মার সাথে আঁকড়ে থাকি তার বিরুদ্ধে। তিনি যে হিংস্রতার কথা বলছেন তা হল সত্যের সহিংসতা, ঈশ্বরকে আমাদের মায়ের দূর করতে দেওয়ার ইচ্ছা। যোহনের দিকে তাকান। তিনি কখনো অসাধারণ অলৌকিক কাজ করেননি। তার মহত্ব ছিল তার নম্রতা, ঈশ্বরের সামনে তিনি কে ছিলেন সে সম্পর্কে তার স্পষ্টতা। যখন জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি মসীহ, তিনি কেবল বলেছিলেন, আমি নই। তিনি ছিলেন শব্দ নয়, প্রদীপ, আলো নয়। তাকে অবশ্যই বৃদ্ধি পেতে হবে, আমাকে অবশ্যই হ্রাস পেতে হবে। যোহন মহান কারণ তিনি ভান করতে অস্বীকার করেন। এবং এখানেই আমাদের চ্যালেঞ্জ আসে, আমাদের কি এত সৎ হওয়ার সাহস আছে? আমাদের কি ছোট হওয়ার সাহস আছে? উপবাসে, আত্মস্বীকারে, বিশ্বস্ত প্রার্থনায় এক ধরনের সহিংসতা আছে, এমনকি যখন আমরা তা অনুভব করি না। কিন্তু যিশু আরও গভীর সহিংসতার জন্য অনুরোধ করেন, ঈশ্বরকে আমাদেরকে আমরা আসলে কে তা দেখাতে দেওয়ার সাহস, অজুহাত ছাড়াই এবং মুখোশ ছাড়াই। আমাদের অধিকাংশই এখনো গোপনে বিশ্বাস করে যে আমরা যদি যথেষ্ট চেষ্টা করি তবে আমরা নিজেদের পবিত্র করতে পারি। এটা একটা পুরনো মিথ্যা। পবিত্রতা আধ্যাত্মিক কর্মক্ষমতার ফল নয়, এটা অনুগ্রহের ফল।